আমি গ্রামের লোক, আমার বরাবরই গ্রাম ভালো লাগে। আর গ্রাম অঞ্চলে ওয়াজ মাহফিল লাগলেই কল মেলা বসে যায়। আর মনে করেন যে এই সব মেলায় কি থাকে না, বিভিন্ন রং বেরঙের কসমেটিক, রকমের আচার জিলিপি সহ মেলা রকমের খাওয়ার তাই ওঠে এইসব মেলা। আর গরম গরম পেঁয়াজির কথা কি কব, এই পেঁয়াজি না খালি পরে তো মনে করেন যে মনের স্বাদই মেটে না। কিন্তু বর্তমানে পেঁয়াজের পরিবর্তে মূলাই বেশি পাওয়া যায়। আর এখন তো মুইলি সেরকম ভাবে ওঠে নাই, মুইলির পরিবর্তে তারা পেপি মারে। আমার এই গ্রাম অঞ্চলের ভাষায় এই ওয়াজ মাহফিলে কেউ কেউ সভা কয়, কেউ কেউ জালসা কয়, আবার কেউ কেউ আবার ওয়াজ মাহফিলও কয়। এখন আপনার এলাকায় বা কি কয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আশেপাশের মধ্যে বছরের প্রথম সভা এই জায়গায় আয়োজন করা হয়েছে, যার কারণে আপনারা দেখতেই পারতেছেন যে কি পরিমাণে লোকের ভিড় হয়েছে। এখন আপনারা মেলা লোকই করতে পারেন ভাই, আপনি তো খালি দুহান পাঠিয়ে দিয়ে আসছেন। তার জন্য আমি একটা কথা করতে চাই ভাই, এই সবার কথা শুনি আমি 4 দিন আগের দিনে না খাইছিলাম, যার কারণে আসি আমি দোকান পাঠে ঘুরি ঘুরি দেখতেছিলাম আর খাচ্ছিলাম। আসলে পেট শান্তি তো সব শান্তি। আর গ্রাম অঞ্চলের জালসায় নাগরদোলা থাকবে না, এটি তো হতেই পারে না। সালপালেক দুইটি ঘুরুন দিয়ে একবারে টিহামিয়া সব মারি লেসছে এরা। আসলে এই সবার মধ্যে এত পরিমাণে লোক হয়েছিল যে এক পা যদি এগিয়েছিলাম তো 2 পা আবার পিছিয়ে আসা লাগতেছিল। যাই হোক, তারপরে আমরা আর কি ঘুরি ঘুরি সবকিছু দেখতেছিলাম আর যেটি যেটি ভালো লাগতেছিল সেটি সেটি খাচ্ছিলাম। তো আপনারা একটা আমি কথা কয়ে থই, এই যে জালসার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিছুদিন আগে করা আমার। আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করা হয় নাই। আসলে আপনার বিনোদনের জন্য দেরি থলি পরে এখন যার কারণে শেয়ার করতেছি। তো এখন আবার মেলা লোকই কবেন যে ভাই তুমি আবার এরকম করে কথা কোতে আইসা ওকে। আসলে দেখেন ভাই, এডি হলে আমার আঞ্চলিক ভাষা আর আমার এলাকার ভাষা এইরকমই। এখন আবার মেলা লোক কবিনি যে ভাই এডি তো পাবনার অরিজিনাল খাঁটি ভাষা না। তার জন্য আমি একটা কথা করতে চাই, সেটি হচ্ছে কি যে পাবনার ভিতরেও কিন্তু পাবনার ভাষা অনেক রকমের আছে। প্রতি 2-3 কিলোমিটার এলাকা পর পরেই কিন্তু ভাষার একটু চেঞ্জ আসে। আর যার কারণে আপনারা দেখবেন যে পাবনার চাটমোহরের ভাষা একরকম, সুজানগরের ভাষা একরকম, তো ঈশ্বরদীর ভাষা আর এক রকম। যাই হোক, সবকিছু খাওয়া দাওয়া শেষে আমার আবার একখান পান না খাইলে পরে ভাল লাগে না। আর এই জালসার পান আমার বরাবরই সব দিনে ভালো লাগে। এমনিতে করলে আমি পান খাইনি, কিন্তু এই জালসায় আসি পরে সব শেষে আমার একটা পান মুহে দিয়ে না গেলে পরে ভালোই লাগে না। তারপরে পান নিয়ে পান মুহে দিয়ে চলে যায় ওয়াজ শোনার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।